Hi guys, what's up and welcome back to my channel. It's me Sushmita and welcome তোমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ওয়েট লস জার্নি। আমার ওয়েট লস জার্নি কিন্তু খুব বেশি ইজি ছিল না, খুবই টাফ ছিল, কারণ আমার ওয়েট ছিল 80 কিলো। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, আমার ওয়েট কিন্তু 80 কিলো ছিল, সেখান থেকে আমি নিয়ে এসেছি 60 কিলোতে। আমি কি করে 80 কিলো থেকে 60 কিলোতে নিয়ে এলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি এই টিপস গুলো ফলো করো তাহলে তোমরাও কিন্তু খুব কম দিনেই ওয়েট লস করতে পারবে। আমার ওয়েট লস জার্নিতে এমন কোনো জিনিস নেই যেটা আমি অ্যাপ্লাই করিনি। যেমন ধরো বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, ওয়ার্কআউট, মর্নিং ওয়াক সব ধরনের করে দেখেছি, কিন্তু কোনো কাজই দেয়নি। আর সত্যি কথা বলতে প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল না ডায়েটিশিয়ান দেখে ডায়েট চার্ট ফলো করা। আরেকটা কথা কি জানো তো, আমরা বাঙালিরা না ঠিক করে ডায়েট করতে পারি না। যদি মাকে বলি ব্রেকফাস্টে আমাদের পাউরুটি দাও, আমাদের পোষাবে না, মা আমাদের সেই রুটি আর তরকারি ধরিয়ে দেবে। আর আমাদের বাঙালিদের মাকে যদি বলি খিদে পেয়েছে, মারা তো রোল, চাউমিন, ম্যাগি করেই আমাদের ধরিয়ে দেবে। ওয়েট লস করছি বলে সারাদিন না খেয়ে বসে থাকবো সেটা করলে কিন্তু চলবে না। আমাদের সম পরিমাণ খাবার খেতে হবে, ঠিক টাইমে জল খেতে হবে, আর দিনে তো 4 লিটার জল খেতেই হবে। অনেকেই মনে করে ওয়েট লসের জন্য ওয়ার্কআউট করার কোনো দরকারই নেই, কিন্তু এটা একদমই ভুল ধারণা। খাবারটা যেমন তোমরা মেনটেন করছো, তোমাদের ফিগারটাও কিন্তু সেম ভাবে মেনটেন করতে হবে। আচ্ছা, এবার তোমাদেরকে বলি ডায়েট করার জন্য তোমরা কি খাবে আর কি খাবে না। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে চিয়া সিড ভেজানো জল খেয়ে নেবে, যেটা তোমরা আগের দিন রাতে ভিজিয়ে রাখবে, সেটা সকালে উঠে খালি পেটে খেয়ে নেবে। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে রাতে ভেজানো যে চিয়া সিডের জলটা, ওটা তোমরা আগে খেয়ে নেবে। তারপর ঠিক আধ ঘন্টা পরে তোমরা 30 মিনিট ওয়ার্কআউট করবে। 30 মিনিট ওয়ার্কআউট করলেই হবে, এর বেশি দরকার নেই। ওয়ার্কআউট করার আধ ঘন্টা পরে তোমরা ব্রেকফাস্টটা করে নেবে। ব্রেকফাস্টে তোমরা কি খাবে? একটা রুটি, তার সাথে পিনাট বাটার লাগিয়ে তোমরা ওটা খেয়ে নিতে পারো, বা খেতে পারো ওটস। ঠিক আছে, ওটসটাকে একটু খিচুড়ি টাইপের করে নিয়ে খেয়ে নিলে, বা ওটসটাকে দইয়ের মধ্যে ভিজিয়ে দিয়ে খেয়ে নিলে, এইগুলো তোমরা খেতে পারো। ওয়ার্কআউট কমপ্লিট করে নেবার আধ ঘন্টা পর তোমরা ব্রেকফাস্টটা সেরে নেবে। ব্রেকফাস্টে তোমরা খেতে পারো টক দইয়ের সাথে ওটস মিশিয়ে, বা টক দইয়ের সাথে চিয়া সিড মিশিয়ে। ঠিক আছে, এই দুটো কিন্তু খুব হেল্পফুল, পেটটাকে কিন্তু অনেকটা ভারী রাখে। তাছাড়া তোমরা খেতে পারো 2টো ব্রাউন ব্রেড উইথ পিনাট বাটার, বা মায়ের হাতে তৈরি রুটির সাথে পিনাট বাটার মিশিয়ে একটা খেতে পারো। ঠিক আছে, তোমরা এইগুলো করতে পারো। আচ্ছা, এবার আসি লাঞ্চে তোমরা কি খাবে। লাঞ্চে কিন্তু আমরা সচরাচর বাঙালিরা ভাতটাই খাই, তো আমি বলছি না ভাতটা ছেড়ে দাও, ভাতটা খাও, কিন্তু 1 কাপ ভাত খাবে। 1 কাপ বা ছোট বাটির 1 বাটি মেপে ভাতটা খাবে। আর চেষ্টা করবে ভাতের পরিমাণটা অনেক কম থাকে আর সবজির পরিমাণটা বেশি থাকে, যাতে তোমাদের পেটটা ভরা থাকে। পেটটা ভরা নিয়ে কথা, তো তোমরা ভাতের পরিমাণটা কমিয়ে দাও, সবজির পরিমাণটা বাড়িয়ে দাও। ভাতের সাথে তোমরা খেতে পারো বিভিন্ন ধরনের শাক সবজি, একটা মাছ, 1 বাটি ডাল, তোমরা খেয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিতে পারো। এরকম অনেকেই আছো চা ছাড়া দিন শুরু করতে পারো না, সকালে চা লাগে, বিকেলে চা লাগে, সন্ধ্যেবেলায় চা লাগে, চা ছাড়া কিছু বোঝেই না। তো তাদের জন্য আমি বলবো চাটাকে তোমরা ছেড়ে দাও। চায়ের বদলে এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। জল নেবে, জলের মধ্যে দেবে হচ্ছে 4টে দারচিনি, একটু আদা কুচি, জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে কাপে ঢেলে ওর মধ্যে 1 চামচ মধু মিশিয়ে ওটা তোমরা চায়ের বদলে খেতে পারো। আর এই ড্রিঙ্কটা কিন্তু ওয়েট লসে খুব ফাস্ট কাজ করে। এই ড্রিঙ্কটা তোমরা চায়ের বদলে খেতে পারো, ভীষণই ভালো। চাটাও খাওয়া হচ্ছে না, চিনিটাও খাওয়া হচ্ছে না। তো আশা করছি এই ড্রিঙ্কটা ট্রাই করলে তোমাদের আর চায়ের কথা মনে পড়বে না। আচ্ছা, এবার আসি তোমরা ইভিনিং স্ন্যাক্সে কি খাবে। ঠিক আছে, সবার প্রথম এটা তোমাদের মাথা থেকে হাটিয়ে দিতে হবে যে ইভিনিং স্ন্যাক্সে কোনো রকম ফাস্ট ফুড খাওয়া চলবে না। অনেকেই আছে বিকেল হলে চাউমিন, মোমো, বিরিয়ানি, ফুচকা এক্সেট্রা এক্সেট্রা খেতেই থাকে। তো ওগুলোকে সবার প্রথমে হাটিয়ে দিতে হবে, ওগুলো খেলে চলবে না, কারণ তোমাকে মনে রাখতে হবে তুমি ডায়েটিং করছো। তো তোমরা কি খাবে? মুড়ির সাথে টমেটো কুচি দিয়ে খেতে পারো, বা তোমরা খেতে পারো মুড়ির সাথে টমেটো কুচি দিয়ে খেতে পারো। মুড়ির সাথে চানাচুর খেলে চলবে না। তাছাড়া তোমরা খেতে পারো সেদ্ধ ছোলা, একটুখানি গোলমরিচ বা একটু বিট নুন ছড়িয়ে তোমরা ওটাকে খেতে পারো, বা শসা খেতে পারো। এই জিনিসগুলো তোমরা ইভিনিং স্ন্যাক্সে খেতে পারো। আচ্ছা, এবার বলি ডিনারে তোমরা কি খাবে। ডিনারে তোমরা খিচুড়ির মতো ওটসটাকে করে খেতে পারো। তাছাড়া তোমরা ডালিয়া খেতে পারো। আর যদি এসব জিনিস খেতে না ইচ্ছা করে তাহলে তোমরা 2টো রুটি আর বিভিন্ন ধরনের তরকারির সাথে খেতে পারো। হ্যাঁ, তরকারিটা মাথায় রাখতে হবে যেন লাইট হয়, বেশি রিচ তরকারি যেন খাওয়া চলবে না। এইবার বলি মিষ্টি প্রেমীরা কি করবে। মিষ্টি ছাড়া তো একদমই চলে না। আমিও একজন মিষ্টি প্রেমী, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। তো বিশ্বাস করো, আমার ওয়েট লস জার্নিতে এমন কোনো দিন নেই যে আমি মিষ্টি খাইনি। আমি মিষ্টি খেয়েছি, কিন্তু আমি যে তোমাদের টিপসগুলো বললাম এগুলো কিন্তু আমি রোজই ফলো করতাম। এইগুলো ফলো না করে যদি আমি মিষ্টি খেতাম তাহলে কিন্তু আমার ওয়েটটা 80 কিলো থেকে 60 কিলোতে আসতো না কোনোদিন। ঠিক আছে, যদি তোমাদের মিষ্টি খেতে হয় তাহলে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। আর সত্যি কথা বলতে মিষ্টি খাওয়া
হওয়ার জন্যই কিন্তু আমি ওয়ার্কআউটটা করতাম, ফিগারটাকে মেনটেন করতাম, যাতে আমি মিষ্টি খেলেও কোনো আমার প্রবলেম যেন না হয়। আমি যদি মিষ্টিও খাই তাতে আমার কোনো গায়ে লাগবে না। তো এটাই হচ্ছে একটা টিপস। তো তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো তো তোমরা একটা করে খেতেই পারো। আর যতটা পারবে চেষ্টা করবে সুগার ফ্রি মিষ্টি খাওয়া, একদিন বাদ দিয়ে দিয়ে মিষ্টি খেতে পারো, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা হবে না। আরেকটা কথা, তুমি যদি চাও নিজেকে মেনটেন করতে তাহলে কিন্তু তুমিই পারবে, পাশের জন কিন্তু তোমাকে মেনটেন করতে পারবে না। তো তোমার মেনটেনটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। তো ফাস্ট ফুড, চিনি, চকলেট, কোল্ড ড্রিঙ্কস এগুলো একদম খাওয়া চলবে না। গরমকাল পড়ছে, গরমকালে আমাদের গলা শুকায়, আমরা কিন্তু নর্মাল ওয়াটার ছেড়ে আমরা ঠান্ডা জল খাই, মানে ফ্রিজের জল খাই। এটা অনেকেই জানো না, ফ্রিজের জল খেলে কিন্তু মোটা হয়ে যায়। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, ফ্রিজের জল খেলে কিন্তু মোটা হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে ওই গরম জলটাই খাওয়া। যদি তোমাদের খুব কষ্ট হয় তাহলে তোমরা মাটির পাত্রের মধ্যে জল ঢেলে ওই জলটা খেতে পারো, কিন্তু ফ্রিজের জল একদমই খেও না। ফ্রিজের জল খেলে কিন্তু ভীষণ ওয়েট বেড়ে যায়। ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, তোমাদের সাথে যে টিপস গুলো শেয়ার করলাম সেগুলো তোমরা 3 মাস ফলো করে দেখো, দেখবে তোমরা রেজাল্ট পাচ্ছ। যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।